সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটেমি মাস্টার। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ 2026 সালের রেলের গ্রুপ ডির চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেখানে শূন্যপদ 22,195। এখানে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে, কী কী যোগ্যতা লাগছে। আর হ্যাঁ, ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই এখানে আবেদন করতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই। এখানে তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ হচ্ছে 2রা মার্চ। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই কিন্তু আবেদনটি করে নাও। অবশ্যই ফর্ম ফিল আপ দেখার আগে দেখে নাও তোমাদের সমস্ত রকম ডিটেলস। আরআরবি 2026 রেলের রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ ডি পদে 2026 সালের নিয়োগ। রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি, যেখানে টোটাল ভ্যাকেন্সি এবছর থাকছে 22,195। এই ভ্যাকেন্সিটা আপাতত দেওয়া হয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু তোমাদের পরবর্তীতে বৃদ্ধি হতে পারে। বৃদ্ধি হলে তোমাদের কাট অফ অনেক কম যাবে, খুব সহজে তোমরা চাকরির একটা সুযোগ আরও পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে তোমরা আবেদন করতে হবে। যদি আইটিআই করা থাকে তাও কিন্তু আবেদন করতে হবে। যে কোনো একটা যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবারে চলে আসি বয়স। কোন বয়সের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই বয়স হতে হবে 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে। এটা কিন্তু জেনারেল কাস্টদের মধ্যে। এবারে যারা হচ্ছে এসসি এসটি ওবিসি, তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে। আর এই বয়সটা ধরা হবে 1/1/2026 অনুযায়ী। অবশ্যই এসসি এসটি কিন্তু 5 বছর বয়স ছাড় পেয়ে যাবে ঊর্ধ্ব বয়সসীমা থেকে, মানে 38 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি। এবং ওবিসি কিন্তু সেই তোমাদের 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি তোমাদের ওপেনিং ডেট। ফর্ম ফিল আপ শুরু হয়েছে কবে? তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31/1/2026। জানুয়ারি মাসের 31 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল আপ চলবে মার্চ মাস, পুরো ফেব্রুয়ারি মাস তো চলবেই। মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অনলাইনে তোমরা নিজেদের ফোন থেকে ফর্ম ফিল আপ করবে, সেটা আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। এবারে চলে আসি, অবশ্যই ফর্ম ফিল আপ করবে। এবার হচ্ছে সিলেকশন প্রসেস, তোমাদের কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে, কিভাবে মানে কি কি তোমাদের প্রসেস থাকবে। অবশ্যই তোমাদের প্রথমে একটা কী হবে, কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি এক্সাম। কম্পিউটারের সামনে বসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? মানে তোমাকে, যারা নতুন আছো, কিছুই করতে হবে না, শুধু যেটা ঠিক হবে উত্তর সেটা শুধু এখানে টিক করে দিতে হবে। অনেকগুলি 4টা অপশন থাকবে, যেটা ঠিক হবে সেটা টিক করে দিতে হবে। কম্পিউটার শুধু মাউসটাকে তোমাকে এদিক ওদিকে করতে হবে যদি না জানো। এবারে চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ পিইটি হবে। তোমাদের মাঠ হবে কিন্তু, হ্যাঁ, গ্রুপ ডির জন্য। তোমরা ধরে নাও যে তোমরা যদি কম্পিউটার বেসড এক্সামে পাস করে যাও, তাহলে তোমাদের 90% কিন্তু চাকরির দিকে তুমি এগিয়ে গেছো। কারণ তোমাদের এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এটা কিন্তু খুব একটা হার্ড হয় না, খুব কঠিন হয় না। তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন নিয়ে দৌড়াতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতেই। এবার হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপর কিন্তু তোমাদের এই যে স্টেজগুলো যদি হয়ে যায়, তারপর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমাদের যে সমস্ত তোমাদের কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ করবে, সেগুলো একবার অরিজিনালগুলো মিলিয়ে নেবে। তারপর মেডিকেল এক্সামিনেশন, তুমি শারীরিকভাবে ফিট আছো কি নেই সেটা একবার চেক করা হবে। তো তোমাদের এক্সামিনেশন ফি, আবেদন মূল্য, এখানে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য আবেদন মূল্য লাগবে জেনারেল এবং ওবিসি মেল, মানে শুধুমাত্র জেনারেল এবং ওবিসি পুরুষদের 500 টাকা করে আবেদন মূল্য লাগবে, ঠিক আছে? জেনারেল ওবিসি মেল পুরুষদের 500 টাকা করে লাগবে। আর এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে, তোমরা টাকাটা ফেরত পেয়ে যাবে যখন তুমি পরীক্ষায় বসবে, সিবিটি এক্সাম। তুমি পরীক্ষায় পাস কিংবা ফেল করো। আর হ্যাঁ, এবারে চলে আসি এসসি এসটি। এবারে হচ্ছে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি, ফিমেল, মহিলা ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইবিসি, তাদের কিন্তু শুধুমাত্র 250 টাকা করে আবেদন মূল্য লাগবে। এই 250 টাকার মধ্যে পুরোটাই তোমরা ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে যখন তুমি পরীক্ষায় বসবে, ঠিক আছে? নেক্সট, এবারে দেখে নাও তোমাদের কি বলবো, সিলেবাসটা দেখে নাও। তোমরা যে সিবিটি এক্সাম দিবে সেটার সিলেবাসটা দেখে নাও। তোমাদের একদম খুবই সুন্দরভাবে বলে দিয়েছি, ভালো করে দেখে নাও। তোমাদের 90 মিনিটের একটা পরীক্ষা হবে, 90 মিনিট, 1.5 ঘন্টা সময়, যেখানে জেনারেল সায়েন্স থাকবে 25টি প্রশ্ন 25 নাম্বার, ম্যাথামেটিক্স 25টি প্রশ্ন 25 নাম্বার, জেনারেল রিজনিং থাকবে, ঠিক আছে, ইন্টেলিজেন্স বা রিজনিং 30টি প্রশ্ন 30 নাম্বার, রিজনিং সব থেকে বেশি থাকছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল অ্যাওয়ারনেস, এখানে কিন্তু থাকবে 20টি প্রশ্ন 20 নাম্বার, মানে টোটাল তোমাদের 100টি প্রশ্ন থাকবে এবং 100 নাম্বার থাকবে, ঠিক আছে? যদি তুমি প্রত্যেকটা প্রশ্ন তুমি 1 নাম্বার করে পেয়ে যাবে। আর তোমার যদি ভুল হয় তাহলে কিন্তু প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার করে কাটা চলে যাবে, ঠিক আছে? মানে 3টি প্রশ্ন ভুলের জন্য 1/3 নেগেটিভ, 3টি প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার কাটা চলে যাবে, নেগেটিভ আছে। আর হ্যাঁ, যারা হচ্ছে
স্ক্রাইবস ক্যান্ডিডেট তাদের কিন্তু 120 মিনিট সময় দেওয়া হচ্ছে, সময়টা কিন্তু একটু বেশি তাদের জন্য। এবারে চলে আসি তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেলদের জন্য, পুরুষদের জন্য কি, তোমাকে 35 কেজি ওজন নিয়ে 2 মিনিটের মধ্যে 100 মিটার মানে একটা কভার করতে হবে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমাকে ওজন নিয়ে একটা কভার করতে হবে 100 মিটার দূরত্ব, শুধুমাত্র 100 মিটার কিন্তু। এবারে চলে আসি 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাকে 1000 মিটার দৌড়াতে হবে, রান 1000 মিটার মানে 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। এবারে চলে আসি মহিলাদের জন্য, ফর ফিমেল, ঠিক আছে, তোমাকে 20 কেজি ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার কভার করতে হবে। মহিলাদের জন্য ওজনটা একটু কম। এবারে চলে আসি তোমাদেরকে কি হয়েছে, মহিলাদের রান কত, 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার তোমাকে 5 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে, মানে অনেক সময়টা একটু বেশি আর কি, মহিলাদের ক্ষেত্রে ছাড় আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের কিন্তু যে ফর্ম ফিল আপটা হচ্ছে, তোমরা কিন্তু হাতে 5 থেকে 6 মাস সময় পাবে, তারপর কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এই সিলেবাসের ভিত্তিতে তোমাদের কিন্তু পরীক্ষা সিবিটি এক্সাম শুরু হয়ে যাবে, ঠিক আছে। 5 থেকে 6 মাস সময় পাবে, তো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো। প্রত্যেক বছর বছর নিয়োগ করা হচ্ছে রেলে গ্রুপ ডি, খুবই এটা একটা ভালো সুযোগ, ঠিক আছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, পুরোপুরি পার্মানেন্ট, আর বেতন কিন্তু অনেক বেশি, ঠিক আছে। শুরুতে একটু কম হবে, 30 থেকে 35 হবে, কিন্তু বছর বছর বেতন বাড়তেই থাকবে। অতএব তোমরা এই যে বইগুলি দেখতে পাচ্ছ, বইগুলি কিনে অবশ্যই প্রিপারেশন শুরু করো। সব থেকে সেরা বইয়ের লিঙ্ক তোমাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, খুবই ভালো বই। অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখো, কিংবা ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা বইগুলি কিন্তু অনলাইনে পারচেস করে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই পারচেস করবে, কারণ সব থেকে সেরা বইয়ের লিঙ্ক দিয়েছি, অবশ্যই কিনে প্রিপারেশন শুরু করো, ঠিক আছে। তো চলো এবারে তোমাদের আমি দেখিয়ে দিই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপটা কীভাবে করবে, দেখে নাও। তো এই হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, এখান থেকে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা আছে। তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা এখনও নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রত্যেক দিন নতুন নতুন চাকরি আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে, একটা করে, এবং কোনো রকম সমস্যা হলে কমেন্টে জানাবে, এবং ভিডিওটি অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, প্রত্যেকদিন নতুন নতুন চাকরি আপডেট পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো এবার ফর্ম ফিল আপটা দেখে নিই। এখানে কি বলেছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে কিন্তু দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে চলে আসবে। এখান থেকে ফর্ম ফিল আপটা কীভাবে করবে নিজেদের ফোন থেকে দেখে নাও। এখানে লেখা আছে কি, রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট লেভেল 1। তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কি, 2/3/2026, মার্চ মাসের 2 তারিখ। ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31শে জানুয়ারি। এখানে অ্যাপ্লাই বলে অপশনটা দেখতে পাচ্ছ না, এখানে তুমি একবার ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে একবার বোতামটিতে এখানে টিপে দাও। এখানে টিপে দিলেই তোমার সামনে নতুন একটা অপশন চলে আসলো কি, তুমি যদি এর আগের বছর ফর্ম ফিল আপ করে থাকো, তোমার যদি লগ ইন করা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে কিন্তু তুমি লগ ইন করতে হবে, তোমাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। তাহলে তুমি কি করবে, তোমার আধার ডিটেলস দিয়ে লগ ইন করতে পারো, কিংবা তোমার সেই অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। এবারে চলে আসি আমি নতুন করে যারা ফর্ম ফিল আপ করবে তারা কীভাবে করবে সেটা আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে তুমি একবার ক্লিক করে দাও, এখানে তুমি অপশনটায় একবার টিপে দাও। এখানে টিপে দিলে তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তোমাকে বলেছে যে তুমি যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করো, আর না হলে কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করো। এটা আমি ওকে করে এটা টিপে দিলাম, কেটে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার কি বলেছে, তুমি প্রথমে এবার রেজিস্ট্রেশন করার একদম পেজে আমি চলে এসেছি, ফর্ম ফিল আপ একদম শুরু হয়ে গেছে আমার। কি করব, প্রথমে তোমার কান্ট্রি ন্যাশনালিটি সিলেক্ট করবে, তোমার কান্ট্রির নাম, তুমি ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, নেপাল, ভুটান সব থেকে অ্যাপ্লাই করতে পারবে না, ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এবার তুমি নিজের পুরো নাম দেবে, নামটা আবার দেবে, ঠিক আছে। এবার তুমি যদি নাম পরিবর্তন করে থাকো সেটা ইয়েস করবে, না হলে নো করবে। ডেট অফ বার্থ দেবে, জন্ম তারিখ, আবার রিটাইপ করবে, 2বার করে দিতে হবে। জেন্ডার সিলেক্ট করবে, তুমি মেল ফিমেল বা ট্রান্সজেন্ডার, সেটা রিটাইপ করবে। ফাদার্স নেম, বাবার নাম দেবে, আবার রিটাইপ করবে। মাদার্স নেম দেবে, আবার রিটাইপ করবে। কন্ট্যাক্ট ডিটেলস দেবে, ইমেল আইডি দেবে, ঠিক আছে। এবার ইমেল আইডিতে তুমি কি করবে, এখানে ইমেল আইডি দিয়ে দিলে এখানে তুমি জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করবে, তাহলে ইমেলে তোমার একটা 6 সংখ্যার নাম্বার যাবে, সেটা এখানে বসিয়ে দেবে। এবার মোবাইল নাম্বারেও কিন্তু দেবে, বসাবে, এবং মোবাইল নাম্বারে গেট জেনারেট ওটিপি করবে, তাহলে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেটা এখানে বসিয়ে দেবে। তারপর কি করবে, উপরের সমস্ত ইনফরমেশন সাবমিট করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ তোমাকে ভেরিফাই থ্রু ডিজিলকার কিংবা ভেরিফাই থ্রু আধার কার্ড, তুমি যে কোনো একটা তোমাকে ভেরিফাই করতে হবে। তুমি সিলেক্ট করবে ভেরিফাই থ্রু আধার কার্ড, এখানে সিলেক্ট করবে। তারপর তুমি কি করবে, তোমার সেই আধার নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর কি করবে, এই যে টিক অপশনটা আছে এখানে টিক করে দেবে, এবং তুমি গেট জেনারেট ওটিপি, ঠিক আছে। এবার আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা তোমার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে তুমি বসিয়ে দেবে এবং ভেরিফাই অপশনে ক্লিক করবে, তোমার কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর তুমি
একদম নিচে চলে আসবে, এখানে তোমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে, যেটা আমি করে দিয়েছি, পাসওয়ার্ড ক্রিয়েট করেছি। তোমাকে কি করবে, তুমি একটা বড় হাতের বা ক্যাপিটাল লেটার দিবে, একটা স্মল লেটার দিবে, তুমি একটা দুটো তিনটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটা কি স্পেশাল ক্যারেক্টার, এরকম টাইপের একটা স্পেশাল ক্যারেক্টার দিবে, একটা নাম্বার দিবে, ঠিক আছে, মানে এটা তোমাকে চারটা তোমাকে বিষয় কিন্তু রাখতেই হবে, ঠিক আছে। তো তুমি একটার বেশি রাখতে পারো, কোনো অসুবিধা নেই, মিনিমাম তোমাকে 8টা ক্যারেক্টার রাখবে। এবারে চলে আসে, তুমি পাসওয়ার্ডটা দিলে এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড করলে, পাসওয়ার্ড তোমার লাগবে, কারণ তুমি পরবর্তীতে লগ ইন করবে, তুমি অ্যাডমিট কার্ড রেজাল্ট দেখবে, সেটার ক্ষেত্রে তোমাকে কিন্তু একটা পাসওয়ার্ড লাগবে। তারপরে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, এখানে তুমি ক্লিক করবে, আই এম নট রোবট। তারপরে দেখতে পাচ্ছ প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন, এখানে তুমি ক্লিক করে দাও, ঠিক আছে। এখানে তুমি যেই ক্লিক করবে, তোমার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাকে কি করতে হবে, যেখানে তোমাকে তোমার একদম ডিটেলস দেবে, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান, আরও ইনফরমেশান দেবে, তোমাকে ফটো ইমেজ, ঠিক আছে, সিগনেচার আপলোড করবে, ফটো ইমেজ আপলোড করবে এবং সমস্ত রকম ইনফরমেশান চাইবে, সেগুলো সাবমিট করবে এবং তোমাকে যে ফিস পেমেন্ট, ঠিক আছে, এক্সামিনেশান ফিস, সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি আর দেখাচ্ছি না, পুরো ডিটেলসে আর দেখাচ্ছি না। তোমরা যদি ডিটেলস আরও ভিডিও চাও, যে আরও একটু ডিটেলসে দেখিয়ে দিন, তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এটুকুই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যারা নতুন আছো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কমেন্ট জানাবে, এবং ভিডিও অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, ঠিক আছে। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।